আফ্রিকার এমন একটি দেশ যেখানে একসময় সোনা এত বেশি ছিল যে ইউরোপীয়রা একে ডাকত গোল্ড কোস্ট। কিন্তু জানেন কি, এই দেশেই আজ লাখো লাখো মুসলিম শতাব্দীর পর শতাব্দী ধরে শান্তিপূর্ণভাবে ইসলাম চর্চা করে আসছে। কিভাবে আফ্রিকার এই দেশটি দাস ব্যবসা, ঔপনিবেশিক শাসন আর স্বাধীনতা সংগ্রাম পেরিয়ে আজ বিশ্বের অন্যতম স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হলো, আর সেখানে ইসলামের বর্তমান অবস্থাই বা কেমন। চলুন আজ গল্পের মাধ্যমে জেনে নেই রহস্যময় দেশ ঘানার অজানা ইতিহাস। পশ্চিম আফ্রিকার উপকূলে অবস্থিত ঘানার আয়তন প্রায় 2,38,000 বর্গ কিলোমিটার। উত্তরে বুর্কিনা ফাসো, পশ্চিমে আইভরি কোস্ট, পূর্বে টোগো এবং দক্ষিণে আটলান্টিক মহাসাগর। রাজধানী আক্রা, যেখানে আধুনিক শহরের ব্যস্ততা আর আফ্রিকান সংস্কৃতি একসঙ্গে মিশে গেছে। কিন্তু ঘানার গল্প শুরু হয় হাজার বছর আগেই। অনেকে মনে করেন ঘানার নাম এসেছে বর্তমান এই অঞ্চল থেকেই, কিন্তু সত্যটা একটু ভিন্ন। মধ্যযুগে সাহারা মরুভূমির উত্তরে ছিল শক্তিশালী ঘানা সাম্রাজ্য, যদিও সেই সাম্রাজ্য বর্তমান ঘানায় ছিল না। স্বাধীনতা লাভের পর আফ্রিকার গৌরবময় ইতিহাসকে সম্মান জানিয়ে দেশটির নাম রাখা হয় ঘানা, আর এখান থেকেই শুরু হয় নতুন এক অধ্যায়। একসময় পৃথিবীর অন্যতম বড় সোনা উৎপাদনকারী অঞ্চল ছিল এই এলাকা। সোনা, হাতির দাঁত আর কোকোর জন্য ইউরোপীয় বণিকদের ভিড় জমতে থাকে। পর্তুগিজ, ডাচ, ড্যানিশ এবং শেষ পর্যন্ত ব্রিটিশরা এখানে দুর্গ নির্মাণ করে। কিন্তু শুধু ব্যবসা নয়, এই উপকূল থেকে লাখ লাখ আফ্রিকানকে দাস হিসেবে আমেরিকায় পাঠানো হয়। আজও সেই দুর্গগুলো ইতিহাসের নির্মম সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। স্বাধীনতার গল্প। 1957 সালে ঘানা ইতিহাস গড়ে। এটি ছিল সাহারা মরুভূমির দক্ষিণের প্রথম আফ্রিকান দেশ যে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। এই স্বাধীনতার নেতা ছিলেন কোয়ামে এনক্রুমা। তার সাফল্য আফ্রিকার বহু দেশকে স্বাধীনতার আন্দোলনে অনুপ্রাণিত করেছিল। আকর্ষণীয় তথ্য। আজকের ঘানা আফ্রিকার অন্যতম শান্তিপূর্ণ গণতান্ত্রিক দেশ। দেশটির সরকারি ভাষা ইংরেজি হলেও আসান্তি, দাগবানি, এওয়ে, গা সহ শতাধিক ভাষা প্রচলিত। ঘানার মানুষ অতিথিপরায়ণ, তাদের হাসি মুখ আর আন্তরিক ব্যবহার আফ্রিকা জুড়ে প্রশংসিত। এবার চলুন জানি এই দেশে ইসলামের যাত্রা কিভাবে শুরু হলো। ইসলামের আগমন। ঘানায় ইসলাম এসেছে কোনো যুদ্ধের মাধ্যমে নয়। 8ম থেকে 11 শতাব্দীর দিকে সাহারা মরুভূমি পেরিয়ে আসা মুসলিম ব্যবসায়ীরা লবণ, কাপড় ও সোনার বাণিজ্য করতে এসে ইসলাম প্রচার করেন। তাদের সততা, ন্যায়পরায়ণতা এবং সুন্দর আচরণ স্থানীয় মানুষের মন জয় করে। ধীরে ধীরে উত্তরাঞ্চলে ইসলাম বিস্তার লাভ করে এবং পরে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। বর্তমান মুসলিম সমাজ। বর্তমানে ঘানার মোট জনসংখ্যার প্রায় 18 থেকে 20% মুসলিম। অধিকাংশ মুসলিম সুন্নি, তবে আহমদিয়া ও শিয়া সম্প্রদায়ের মানুষও রয়েছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল যেমন তামালে ও আশেপাশের এলাকায় মুসলিমদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। আকরা ও কুমাসির মতো বড় শহরেও রয়েছে অসংখ্য মসজিদ ও ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। ধর্মীয় সহাবস্থান। ঘানার সবচেয়ে প্রশংসনীয় বিষয়গুলোর একটি হলো ধর্মীয় সম্প্রীতি। এখানে মুসলিম ও খ্রিস্টানরা একে অপরের ধর্মীয় অনুষ্ঠানকে সম্মান করে। অনেক পরিবারেই ভিন্ন ধর্মের সদস্য একসঙ্গে বসবাস করেন। ঈদ কিংবা বড়দিন উভয় উৎসবই জাতীয় আনন্দে পরিণত হয়। এই সহাবস্থান
বিশ্বের অনেক দেশের জন্য অনুকরণীয় উদাহরণ। তবে সবকিছুই যে সহজ তা নয়। উত্তরাঞ্চলের অনেক মুসলিম এলাকা এখনও অর্থনৈতিকভাবে পিছিয়ে। দারিদ্র্য, শিক্ষা ও কর্মসংস্থানের সীমাবদ্ধতা বড় চ্যালেঞ্জ। তবুও ইসলামিক সংগঠনগুলো মসজিদ, মাদ্রাসা, স্কুল, হাসপাতাল এবং মানবিক সহায়তার মাধ্যমে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ ঘানার অর্থনীতির মূল ভিত্তি কোকো, সোনা, তেল এবং কৃষি। বিশ্বের অন্যতম বৃহৎ কোকো উৎপাদনকারী দেশ এটি। এছাড়া সোনা রপ্তানিতেও ঘানা আফ্রিকার শীর্ষ দেশগুলোর একটি। সরকার পর্যটন ও প্রযুক্তি খাতেও দ্রুত বিনিয়োগ করছে। পরিশেষে বলা যায়, ঘানা শুধু সোনার দেশ নয়, এটি এমন একটি দেশ যেখানে ইতিহাসের ক্ষত, স্বাধীনতার গৌরব, ধর্মীয় সম্প্রীতি এবং ইসলামের শান্তিপূর্ণ বিস্তার এক অনন্য গল্প তৈরি করেছে। হয়তো বিশ্বের আলোচনায় ঘানার নাম খুব বেশি শোনা যায় না, কিন্তু আফ্রিকার এই দেশটি প্রমাণ করেছে শান্তি, সহনশীলতা এবং পারস্পরিক সম্মান দিয়েও একটি জাতি এগিয়ে যেতে পারে। আপনার কি মনে হয়, আফ্রিকার সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দেশগুলোর তালিকায় কি ঘানার নাম থাকা উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বিশ্বের বিভিন্ন দেশে ইসলাম ও ইতিহাসের এমন আরও অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।